আহ, কারোর কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট আছে? হ্যাঁ, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, দণ্ডবত প্রণাম প্রভু, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি। আচ্ছা প্রভু, আমি আমার প্রশ্ন বা কমেন্ট না, মানে আমি এই 2 ঘন্টা, না 1.5 ঘন্টা ধরে মানে পুরো মানে রসের মধ্যে পিঁপড়ে যেমন চিটে থাকে, আমি সেরকম চিটে থাকলাম। মানে আমি জাস্ট বেরোতে পারছিলাম না সেই রসটার থেকে। এত মধুর রস, এত মধুর লীলা। হ্যাঁ। আর আপনার মুখে সুন্দর গানের সঙ্গে সবকিছু মিলে মানে সুর করে, মানে আমি আমি জাস্ট পিঁপড়ে ছিলাম আজকে, রসের মধ্যে পিঁপড়ে। হরি বল। হরে কৃষ্ণা। মাতাজি, এটার মধ্যে আমার কোনো ইয়ে নেই। আমি আমি যেটা শ্রবণ করেছি, আমি হিজ গ্রেস হিজ গ্রেস আদিগেদার প্রভুর কাছ থেকে আমি এটা শ্রবণ করেছি। আমার তখনই মনে হলো যে ঠিক আছে, এটা আমাদের যেরকম হয় না যে ভালো কিছু খেয়েছি, এসে আমাদের সবাইকে শেয়ার। অন্যকেও খাওয়াতে ইচ্ছে করে, আর হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের শিলা প্রভুপাদ, আমাদের গুরু পরম্পরার মার্সি। ঠিক আছে, আপনারা সবাই খুব সিনসিয়ার, তাই জন্য আপনারা এরকম করে গ্রহণ করতে পারছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু এত মার্সিফুল। মহাপ্রভু আমাদের এই রসটাই দিতে এসছে। জাস্ট আমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুর এই এই রসের মধ্যে ডুবে থাকতে চাই, এইটার মাধ্যমে আমি এই যে লাস্টের যে এই ভজনটা ছিল নরোত্তম দাস ঠাকুর, এটা আমি এই জন্য গাইলাম, কেন কি যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে নেয়, তাকে গৌরাঙ্গ মহাপ্রভু বাকি সব তার অ্যারেঞ্জমেন্ট করে দেবে। জাস্ট এইটুকু, এত সিম্পল ফর্মুলা। সব নাম গান সব, সব রুচি আমাদের চলে আসবে। এই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এমন রস আছে যে মানে এটা আনলিমিটেড মার্সি। হরে কৃষ্ণা। হরি বল। হরি বল। তাই জন্য এটা শিলা প্রভুপাদের জয়। দেখুন, শিলা প্রভুপাদ না থাকলে পরে আজকে আমরা কোথায় থাকতাম? আমরা আমরা এগুলো কিছুই টেস্ট ছিলাম না, আমি তো কোনো অন্য জায়গায় ছিলাম আমি। আমরা বেশিরভাগই তো তাই প্রভু। আমরা মানে শিলা প্রভুপাদ হাত বাড়িয়ে না দিলে আজকে আমেরিকার মতো জায়গায় বসেও আমরা মানে কৃষ্ণ প্রসাদ পাচ্ছি। 100%। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখি এখানে যাদের যাদের আমি দেখছি কয়েকজন হ্যান্ড রেজ করেছেন। লীলাময়ী চম্পকলতা মাতাজি, হ্যাঁ, আপনি আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ হরে প্রভুজি, আমাকে বললেন? লীলাময়ী চম্পকলতা মাতাজি, আনমিউটেড। হরে হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণে প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। আমার আসলে একটু অনুরোধ, এই ভজনটা আমি এই জুম ক্লাসে একটু শোনাতে ইচ্ছা, মানে শোনানোর খুব অভিলাষ আমার আর কি। খুবই প্রিয় একটা ভজন। আজকে না প্রভু, অন্য কোনো দিন। আজকে তো এমনি অলরেডি অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে, বা টাইম হয়ে গেছে। গৌরাঙ্গের দুটি পরে পদ, যদি আমাকে, ভজনটা। হ্যাঁ প্রভু, মানে এই এই ক্লাসটাতে আর কি, গৌরাঙ্গ কুঠিতে ঠিক আমার আছে, খুবই অভিলাষ। হ্যাঁ প্রভু, কোনো একদিন যদি সময় হয় আমাকে একটু কৃপা করে নিশ্চয়ই সুযোগ। মাতাজি, নিশ্চয়ই, ঠিক ডেফিনেট। আছে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, শিল্পী মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আমি প্রথমে বুঝতে পারি না যে আপনি চৈতন্য ভাগবতম পড়াচ্ছেন। পরে দেখলাম, আমি খুঁজতে খুঁজতে বের করলাম, মানে অনেক ভালো লাগতেছিল। আমি কি, প্রভু কোন কোথা থেকে পড়াচ্ছে, ভাবতেছি যে চৈতন্য ভাগবতম। হ্যাঁ, অনেক এটা। ভালো লাগছে প্রভু। আসলে আমাদের এই ক্লাসে মাঝে মধ্যে এভাবে আমাদের ক্লাস নিবেন প্রভু, হরে তাহলে কৃষ্ণ। আমাদের অনেক ভালো লাগবে। হরে কৃষ্ণ। আর আপনার এই ভজন, আপনার মুখে তো অনেক, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে প্রভু। হরে কৃষ্ণ। কৃপা করবেন যাতে শ্রবণ করতে পারি এবং অনুধাবন করতে পারি। হরে কৃষ্ণ। মাতাজি, আমি জাস্ট সার্ভেন্ট। এটা গুরু আর শিলা প্রভুপাদের ইয়ে। এটা আপনার আপনার হার্ট যেটা আপনি গ্রহণ করতে পারছেন, এ অনেক অনেক কৃতজ্ঞ। তাদের এটা, তাদের এটা তাদের মার্সি। হরে কৃষ্ণ। আমরা ততক্ষণ অবধি আমরা যা কিছু করছি, যে যতটুকু আমাদের গুরু মহারাজরা এম্পাওয়ার করছে, ততটুকু আমরা করতে পারছি। আর তাদের মার্সিতেই আমরা চলতে পারছি প্রত্যেকটা অ্যাসপেক্টে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, অনুরাগিনী পদ্ম মাতাজি, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম।
প্রভুজি কি বলবো, ক্লাসটা এত অপূর্ব লেগেছে, অসাধারণ লেগেছে। বিশেষ করে আপনার শ্রীমুখে ওই সুরগুলো, চৈতন্য ভাগবতের মানে শ্লোকের যে সুরগুলো, মানে আমি ভীষণ অভিভূত। সুরগুলো এত অপূর্ব লেগেছে শুনতে, এবং আপনার শ্রীমুখের ব্যাখ্যাগুলো এত সুন্দর। কৃপা করে যদি এই ক্লাসটার কোনো রেকর্ডিং আপনি পরে প্রোভাইড করেন আর কি। হ্যাঁ, রেকর্ডিং আছে কিনা আমি জানি না, আজকে রেকর্ডিং হয়েছে কিনাও জানি না। হুম। রেকর্ডিং। যদি, হ্যাঁ, যদি সম্ভব হয় আর কি। আর যদি আপনি কৃপা করে এরকম ক্লাস আরো দেন, খুব ভালো হয়। খুব সুন্দর লাগলো। চৈতন্য ভাগবত তেমনি বাড়িতে আমি একা একা পড়ি, কিন্তু শ্লোকের সুরগুলো যখন মানে শ্লোকের অর্থ, সুর, ব্যাখ্যা যখন শ্রবণ করলাম, অদ্ভুত একটা অন্য জগতে চলে গেছিলাম প্রভুজি। খুব সুন্দর, খুব ভাল লাগছিল। মানে এত সুন্দর, এত রস চৈতন্য ভাগবত আপনার শ্রীমুখে শোনা, সে মানে অবর্ণনীয় আনন্দ। আপনার শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভুজি, আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। এই গৌরাঙ্গ মহাপ্রভুর যে লীলাটা আছে মাতাজি, আমি তো জাস্ট সিম্পল সার্ভেন্ট, যেরকম দীনপাবন গৌরাঙ্গ পুরাণ অনেক সময় বলে ছোট্ট স্পিকার। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে আহ, ওনার যে লীলাগুলো, শিলা বৃন্দাবন দাস ঠাকুর এত সিম্পলিতে করেছে। যখন আমরা ভক্ত সঙ্গে যখন শ্রবণ করি, তখন কি হয়, এটার এটার আনন্দটা একদম ডিফারেন্ট হয়ে যায়। আর সবাইকে বলে দিই, যদি আপনাদের কাছে চৈতন্য ভাগবত থাকে, তাহলে এইটা হচ্ছে স- আদি লীলাতে 6th চ্যাপ্টার, 6 নম্বর অধ্যায়। আর এটা 40 নম্বর শ্লোক থেকে, আমি ওখান থেকে এটা পড়েছি। তো তাই ওই চ্যাপ্টারটা, তাই আপনারা সবাই এটা, আর দেখবেন আপনারা যদি নিজেরা, যাদের যাদের আপনাদের ভাল লেগেছে, তারা আপনারা আপনাদের বাড়িতে অন্যদের সবাইকে আপনারা শ্রবণ করাতে পারেন এটা। আপনারা শুনে, আপনারা নিজেরা পড়ে শুনে শোনাতে পারেন। কেন কি এখন প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভু লীলাটা আস্বাদন করবার জন্য বেস্ট হচ্ছে আপনারা প্রথমে নিজে শুনবেন, ঠিক আছে? আর তারপরে আপনার বাড়ির সবাইকে যদি মনে হয় যে ঠিক আছে, না আমি এই এই অডিওটাই, এই ভিডিওটাই আমি আবার দেখাতে চাই তাদেরকে, ঠিক আছে, তখন সেটা করলেন। আর যদি মনে হয় যে না আমি তাদের শোনাতে চাই, তাহলে সেটা করলেন। যেইটা মানে আপনার মনে হলো যে যেই জিনিসটা তাদের জন্য বেস্ট হবে, বা আপনার বন্ধু বান্ধব যাদের জন্য যেটা বেস্ট হবে, আপনার হৃদয়ের মধ্যে ওই ডাকটা আসবে যে কোনটা ইয়ে করতে চাই। আর কিন্তু আপনি অন্যদের যেটাই শোনান না কেন, আপনাকে, আপনি নিজে কিন্তু ওটা জিনিসটা আস্বাদন করবেন, নিজে পড়ে শুনবেন। কেন কি মহাপ্রভু ও কি মানে আমাদের কি আওয়াজ কি এসব কিছু দেখে না। মহাপ্রভু দেখে যে ঠিক আছে, এ আমার জিনিসগুলোতে মজা পাচ্ছে, এ আমার জিনিস মজা পাচ্ছে, মানে আমি একে নিয়ে মজা পাচ্ছি। ডাইরেক্ট ইয়ে। আর জাস্ট আমরা যদি মানে দেখুন, একদম লাস্টে যেটা আমি এই যে লাস্টে ভজনটা করলাম, সেটাতে হচ্ছে যে নরোত্তম দাস ঠাকুর বলছে যে যদি কেউ এরকম বলে গৃহে বা বনেতে থেকে, কেউ যদি বলে হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলতে, যদি বলে সবসময় গৌরাঙ্গর নাম যদি সবসময় নেয়, তাহলে নরোত্তম দাস ঠাকুর বলছেন যে আমি তার সঙ্গ নিতে চাই। নরোত্তম দাস ঠাকুর হচ্ছে যে, যে সব থেকে টপ মোস্ট ভক্ত মহাপ্রভুর, যার জন্য কৃষ্ণ প্রেম পদ্মা নদীতে যে দিয়ে গেছিল, সে আমাদের সঙ্গ যদি নিতে চায়, তাহলে কারা কারা আছেন যদি বলে আমি নরোত্তম দাস ঠাকুরের সঙ্গ নিতে চাই, ঠিক আছে? যদি আমাদের যদি ডিজায়ার থাকে, তাহলে আমরা জানি শর্টকাট কি আছে। নরোত্তম দাস ঠাকুর নিজে বলে দিচ্ছে যে আমি ওর সঙ্গ নিতে চাই, যে হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলবে। এবার আপনি জানেন যে সারাদিন আপনি কি করতে হবে আপনাকে। যখনই আপনার হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আরে, প্রভু আপনার মতো তো আর কারো এটা আমাদের হবে না, এই জন্যই তো আপনার মুখে বেশি ভালো লাগছে। না ওই না, আমরা বাসায় বসে পড়লো এটা হবে না। মাতাজি, হরে কৃষ্ণ। আপনার আইডিয়া নেই মাতাজি, গৌরাঙ্গ মহাপ্রভু কি করতে পারে। আমি এই যে প্রত্যেক প্রত্যেক ক্লাসের আগেই আমি এই যে প্রার্থনা করি, মুকাম করতি বাচালাম, পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, ঠিক আছে, ঠিক আছে। আমার কোনো ক্যাপাসিটি নেই মাতাজি, আমি কিছুই না এখানে, ঠিক আছে। ইয়াত কৃপা তমহম মন্দে শ্রী গুরুম দীন তারণাম, যে গুরু যে সে পঙ্গুকেও গিরিপর্বত পার করে দিতে পারে। আর গুরু যে, ঠিক আছে, তার শ্রীচরণ মাথায় থাকলে পরে একটা মানে এরকম মানে সে ব্যাং ব্যাঙের মুখ থেকেও যে আওয়াজ বেরোবে সেটাও ভালো লাগতে লাগে, ঠিক আছে। তো তো আমি হচ্ছে সেই ব্যাঙই। তো এটা হচ্ছে যে আপনাদের ভাল লাগছে, সেটা হচ্ছে যে গুরু মহারাজ, কেন কি উপরে যে মাথার উপরে যে এটা যে মানে যেটা ক্যারি হচ্ছে, সেটা হচ্ছে যে তাদের আশীর্বাদ সেটা।
আর কিচ্ছু না এটার মধ্যে। হরে কৃষ্ণ। তাই জন্য সব সময় দেখুন, মানে যদি আপনাদের মধ্যে থেকে এরকম কেউ থাকে যে ঠিক আছে তার এখনো গুরু নেই, আমি আমি রেগুলারলি এটা বলি, আপনারা ডিজায়ার করুন, ডিজায়ার করুন যে আমি গুরু চাই। ঠিক আছে, আমি গুরুকে যত তাড়াতাড়ি পেতে পারেন, কেন কি এই কৃপার থেকে ততটা দেরি আপনারা হয়ে যাচ্ছেন, যত যত ডিলে করছেন। আর যদি আপনি বুঝতে পারছেন না যে কে গুরু হবে, এই গুরু আমি ঠিক ঠিক করতে পারছি না, তাহলে সেইভাবে আমাদের চ্যান্ট করতে হবে। শিলা প্রভুপাদের কাছে প্রার্থনা করি, শিলা প্রভুপাদ আমাকে যে কৃপা করুন, আমাকে যে রিভিল করুন যে আমার গুরুটা কি হবে। আমাদের গাইডেন্স নেওয়া উচিত এরম ভক্তদের কাছ থেকে, যাদের কাছ থেকে আমরা কানেক্ট করতে পারি যে আমি আমি গুরু পেতে চাই। কেন কি এই যে কৃপা যেটা, এ ভেবে দেখুন যে আমি আমার নিজের পার্সোনাল লাইফে বলছি, আমার নিজের পার্সোনাল লাইফে আমি গুনে দেখছি আমার আমার 41 ইয়ার্স ওয়েস্ট হয়ে গেছে গুরুর, মানে আমি গুরুর জন্য অ্যাসপায়ার করেছি আমি যখন, তখন আমার বয়স ছিল 35। 6 ইয়ার্স আমাকে ওয়েট করতে হচ্ছে গুরু পেতে। ঠিক আছে, গুরুর জন্য আমি ওয়েট করেছিলাম। ঠিক আছে, তো যদি এই আপনাদের মধ্যে কি এরম কেউ থাকে যে এখনো অব্দি ডিসাইডই করেননি, এরম ভাববেন না যে গুরু আমি ভাবলাম আর তারপরে কালকেই গুরু পেয়ে গেলাম, এরকম কিন্তু না। তাই জন্য যদি আপনি এখনো যদি ওই লাইনেই নেই, তাহলে ভেবে দেখুন যে আপনার কবে হবে চান্স। আর এই জীবনটা খুব দুর্লভ। এই যে আপনারা সবাই বলছেন এই রসের মধ্যে আমাদের খুব ভাল লাগছে, এই রসই ভরা আছে। এরকম আপনাদের মধ্যে কজন আছেন যারা ভাবছেন যে আমি 24 ঘন্টা এই রসেই থাকতে চাই? ঠিক আছে, তার মানে ভেবে দেখুন, মানে এই এই গুরু যে, গুরু কি করে, গুরু আমাদের শেখায় যে কিরম করে কৃষ্ণকে ভালোবাসতে হবে। সে আমাদের এই রসের সাগরের মধ্যে ডুবিয়ে দেবে এরকম, সেটা গুরু পারে। ঠিক আছে, তো এই আর যদি আমাদের মানে এই ডিজায়ারটা যদি না হয়ে থাকে, তাহলে পরে আমরা আমরা কিন্তু মানে আমরা ট্রেন তো ছেড়ে দিন, ট্রেন ধরবো সেটা পরের কথা। আমি এখনো এইটাই ঠিক করিনি যে আমি প্ল্যাটফর্মে যাব কিনা। এখান থেকে আমি গন্তব্যস্থান হচ্ছে আমি এটা কোথাও কলকাতা থেকে হয়তো সে আহ, জগন্নাথপুরী যাবে, কিন্তু আমি বাড়িতে বসে বসেই ভাবছি কোন ট্রেনটা নেব। ঠিক আছে, ট্রেনটা কি ওই কোন ট্রেনটা নেব এই থটও আসেনি। আমি এখন অবধি এটাই আছি যে ট্রেনে কি যাব কি যাব না, যাব কি যাব না, এরকম একটা সিচুয়েশনে যদি আছি, তাহলে আমি গন্তব্যস্থানে পৌঁছাবো। তাই জন্য এটা খুব এসেনশিয়াল, অত্যন্ত এসেনশিয়াল এটা। আর এইটাতে কি হয় আমাদের জীবন, মানে আমি আপনাদের রিয়েলি আমি হার্ট থেকে বলছি, এটাতে আমাদের জীবন এত পরিবর্তন হয়ে যায় যে আপনাদের মধ্যে কারা কারা এরকম আছে যারা ভাবছে যে ঠিক আছে কিন্তু প্রভু কিন্তু আমার সিচুয়েশনটাই তো ওরকম নেই, আমার বাড়ির সিচুয়েশন ওরকম কিছু নেই, এরকম কেউ কেউ আছে আপনাদের মধ্যে কি এরকম কেউ আছে এই জন্য আমি গুরু নিতে পারছি না কেন আমার বাড়ির সিচুয়েশন এরকম? তারা হ্যান্ড রেস করতে পারেন। যদি এরকম কারোর সিচুয়েশন না থাকে, তাহলে ডেফিনেটলি আমি এটা বলবো যে ঠিক আছে, মানে তাহলে আমি ডেফিনেটলি আপনাদের সাজেস্ট করবো। একজন কেউ আনমিউট করেছিলেন, তার কি এরকম বাড়িতে এরকম সিচুয়েশন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম আপনার শ্রী চরণে। প্রভু, বাড়িতে তো আসলে বাড়িতে, বাসায়, বাড়িতে সব জায়গায় প্রতিকূলতা আছে, অনেকটাই আছে। এই মন থেকে খুব ইচ্ছে হয় যে কবে যে গুরু গৌরাঙ্গের কৃপা হবে, কবে আমরা দীক্ষিত হব। চিন্তা করি সব সময়, প্রভুপাদকে বলি, গুরু মহারাজের নাম স্মরণ করি, প্রার্থনা করি প্রতিদিন সকাল বিকাল, কিন্তু কবে যে কৃপা করবে তা গুরু গৌরাঙ্গই জানে, ভগবান। তো মাতাজি একটা জিনিস বলি, আমি যেহেতু এই জিনিসটা আমি এই জন্য বললাম যে যদি আপনার এই ডিজায়ারটা, আমি একবার শিল্পী মাতাজির কথাটাও শুনিনি। হ্যাঁ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ প্রভু, বাড়ির ফ্যামিলিগত ওরকম কোনো বাধা নাই, কিন্তু তারা তো এই পথে এখনো আগাতে পারছে না প্রভু। তাদের মাতাজি আপনাকে, সমস্যা। মাতাজি একটা জিনিস জিজ্ঞেস করি, এগোতে কে চায়? মানে আমি চাই, আমি জোরালো ভাবেই চাই। এখন আমার আমার হাজবেন্ড প্রভু, সে একাদশী থাকে,
সে আমার সাথে সাথে সে জবও করে, সে নিরামিষ খায়, কিন্তু একটা simple- ওইভাবে এখনো সে মানে আসতে পারতেছে না সেটা। না, কিন্তু একটা জিনিস বলি মাতাজি, চঞ্চলা মাতাজির, মাতাজি আপনার নাম চঞ্চলা তো? হ্যাঁ প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ। মাতাজি আপনাদের বলি, দেখুন, এইটা কিন্তু ভুল ধারণা যে আমার হাজবেন্ডও আসবে, আমার ওয়াইফও আসবে, তারপর আমি আসব। যদি আমরা একাও পা রাখি ভক্তিপথে, তাহলে আমাদের যে হাজবেন্ড, তার কাছে আগে কৃপা পৌঁছায়। কেন? কেন কি সে যদি আমাদের একটা যদি ওখান থেকে একটু জল নিয়ে আসবে, সে জল দিল, তাহলে সে কি করলো, গুরুর স্পিরিচুয়াল ডটারকে জল দিচ্ছে, ব্যাস, কৃপা একটা পৌঁছে গেল। মহাপ্রভু যখন মহাপ্রকাশ লীলা যখন করছিল, সব থেকে ফার্স্ট কৃপা কে পেয়েছেন জানেন? শ্রীবাসের বাড়ির কাজের লোক, তার নাম হচ্ছে দুঃখী। এখন সে কোনো ভক্তই না, সে সে সব থেকে আগে কৃপা পেয়েছে। অন্য কেউ কৃপা পাওয়ার আগে সে আগে কৃপা পেয়েছে। এইটা হচ্ছে এটা হচ্ছে মহাপ্রভুর মার্সি, এরকম করে পৌঁছায়। যদি আমরাই ঠিক করি যে আরে ওরা হবে, এরা হবে, তারপরে আমি হব, তাহলে পরে ব্যাপারটা হচ্ছে এরা ওরা কেউ হলো না, আর আমিও চলে গেলাম। আর তারপরে 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 আমরা নিতাই কৃপার থেকে বাদ রয়ে গেলাম। আমি এই জন্য বলছি হ্যাঁ প্রভু, মাতাজি, হরে কৃষ্ণ, কিভাবে আগাতে পারবো তাইলে প্রভু আপনি একটু প্রথমত মানে তো ই প্রথমত তো করেন। এটা আমি চঞ্চলা মাতাজির প্রশ্ন আসছি, কিন্তু প্রথমত তো এটা যে মাতাজি আমাদের ডিজায়ার করতে হবে যে আমি কি, যে গুরুকে চাই, আমার মনে কি কারোর প্রতি এরকম আছে যে ডিজায়ার? যদি এই জিনিসটা থাকে, তাহলে আমাদের কথা বলা উচিত, আমাদের যেই নেক্সট, যার যার সঙ্গে আমি কানেক্টেড, সেরকম ডিভোটির সঙ্গে আমাদের কথা বলা উচিত যে আমি কিভাবে এগোতে পারবো। যদি মনে হয় যে ঠিক আছে, হ্যাঁ, এখানে এই ডিভোটির আমি কথা শুনে, এই ডিভোটিকে আমি বলি, আমি পার্সোনালি গিয়ে জিজ্ঞেস করি যে আমি কিভাবে এগোতে পারবো, সেই ওই বৈষ্ণবের সঙ্গে আমাদের কানেক্ট করা উচিত। যেই সিনিয়র বৈষ্ণবের সঙ্গে আমরা কানেক্টেড, তাদেরকে আমাদের রিচ আউট করা উচিত যে আমি আমি এই পথে এগোতে চাই, আমাকে রাস্তা দেখান, আমার হ্যাঁ এই প্রভু, হরে সিচুয়েশন। কৃষ্ণ। হ্যাঁ, আমরা আরো দেড় বছর, এক দেড় বছর হয়ে গেছে আমরা কাঙ্ক্ষিত হয়েছিলাম জয় পতাকা গুরু মহারাজের চরণ। ওকে, এখন তার মানে আপনারা ওয়েটিং এ আছেন। হ্যাঁ, এইটা তো হ্যাঁ হ্যাঁ, তার মানে তখন এখন যখন চান্স কিভাবে আছে, আগাবো প্রভু বুঝতেছি না, সেটা কিভাবে, কোন পথে কি, কোন এতে কিভাবে কি করব। তার মানে হচ্ছে এজন্য যে অনেক আমাদের হতাশায় আছি। আমাদের তার কাছে, মানে যার সঙ্গে আমরা কানেক্টেড, তার কাছে সবসময় ব্যাকুলতা দেখানো উচিত যে প্রভু, আমার তো সময় বেরিয়ে হ্যাঁ যাচ্ছে। বলি প্রভু, সব সময় বলি প্রভু, সব সময়, আর সকাল বিকাল সব তার সময় সঙ্গে বলি। সঙ্গে যেটা করা উচিত, এবার চঞ্চলা মাতাজির প্রশ্ন চলে আসি। আমি আশা করি মাতাজি আপনিও, আপনি যেটা প্রশ্ন বললেন, এবার সেম জায়গায় চলে এসেছে প্রশ্নটা। সেটা হচ্ছে যে আমরা যখন ঠিক করে নিচ্ছি যে আমরা কাকে গুরু হিসেবে চাই, তখন গুরু মহারাজের কাছে, প্রভুপাদের কাছে প্রার্থনা করবো, তাছাড়া গুরু মহারাজের কাছে রোজ প্রার্থনা করব। আমাদের চ্যান্ট করা উচিত। আর আমাদের আমাদের সিচুয়েশনের উপরে চোখের জল আসা উচিত, তুলসী মহারানীর কাছে চোখের জল আসা উচিত। কেন কি, সেই করুণাই তো হচ্ছে না প্রভু, সেটাই তো পারছি না। মানে কৃষ্ণ। আমাদের এটা দেখা উচিত যে ঠিক আছে, আমি এই জিনিসটা থেকে বঞ্চিত হয়ে গেলাম, আর এরম তো না যে আমার এই বঞ্চিত অবস্থায় আমাকে এই দেহটা ছাড়তে হবে। তাই জন্য আমাদের চোখের জল পড়া উচিত। যদি আমরা চাই, ঠিক আছে, আমি 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 চাই যে গুরু মহারাজ, আমি কেন কি, আমরা শুধু দীক্ষিত হতে চাই না, আমরা ডিসাইপল হতে চাই। যে গুরু মহারাজের কাছে কমপ্লিট শরণাগতির সঙ্গে, যার যেরকম শরণাগতি, দীক্ষা অনেকে নেয়, কিন্তু যেই সময় যার শরণাগতি আসে না, সেই সময় থেকে কৃপা যেতে লাগে। ঠিক আছে, প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছিল একজন, দুদিন পরেই সে চলে গেল। ঠিক আছে, তখন ভক্তরা এসে বললো যে প্রভুপাদ ও চলে গেছে। তো বলছে ও কখনো দীক্ষাই নেয়নি। কেন? দীক্ষা তো নিয়েছিল, কেন কি ও কোনো ইনস্ট্রাকশন শুনেনি। তো যখন যখন গুরু মহারাজের ছবির কাছে আমরা বলবো যে গুরু মহারাজ আমি রিয়েলি চাই, তুলসী মানের কাছে চাইবো, প্রত্যেকটা প্রার্থনা আমাদের যেমন থাকবে, যেটা চঞ্চলা মাতাজি বলছে। ঠিক আছে, আর এবং আহ, আপনাদের সার্ভেন্ট হিসেবে আমিও আপনাদের জন্য প্রার্থনা করবো যে আপনাদের তাড়াতাড়ি যাতে। হ্যাঁ তো আপনি একটু কৃপা করবেন, আপনি প্রার্থনা করলে আপনাদের শুদ্ধ বৈষ্ণব, না, না, আপনারা যদি একটু কৃপা করেন আপনাদের জন্য, তাহলেই প্রভু আমরা একটু, হ্যাঁ, হ্যাঁ যাতে আমরা আপনাদের তাড়াতাড়ি, চেষ্টা যাতে করি। এই পথের মধ্যে ইয়ে হয়। তো এটা হ্যাঁ আপনাদের সার্ভেন্ট হিসেবে আমি নিশ্চয়ই এটাই করবো, প্রার্থনা করবো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম।
প্রভু আমরা আসলে মন্দিরে যেখানে মানে যে ও আচ্ছা। প্রভুর সাথে কানেক্টেড ছিলাম, তো ও প্রভু এখন দেশেও নেই, উনি ভারতেই আছেন। মাঝে মাঝে আমার সাথে খুব কমই রেয়ার কথা হয়। সেদিনকে আমাকে মেসেজ দিছিল, মাতাজি কেমন আছেন, পরে আমি আবার লিখলাম। এই কিন্তু ওরকম ভাবে খুব বেশি কানেক্টেড হতে পারি না। উনিও একটু মনে হয় ওখানে যে ইসের জন্য ব্যস্ত থাকেন, বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকেন, যেমন তেমন আবার যে ওখানে নাগরিকত্ব পাওয়ার জন্য আধার কার্ড কি কি করবেন এটা নিয়ে ব্যস্ত আছেন। আমি মাঝে মাঝে তারপর তাকে বলি যে প্রভু আমার মনে হয় ভক্তি কমে যাচ্ছে, কি করতে পারি, আমাকে একটু মাতাজি, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনার শেল্টার হয়ে গেছে মাতাজি? হ্যাঁ, বুঝতে পারিনি প্রভু, হরে কৃষ্ণ। শেল্টার হয়ে গেছে মাতাজি? কি হয়ে গেছে? শেল্টার, গুরু মহারাজের চরণে আপনি আশ্রিত? আ- আশ্রিত বলে কাঙ্ক্ষিত, ওই যে শিল্পী মাতা আর আমি একসাথেই ওই প্রভুর কাছে গিয়ে তাহলে কাঙ্ক্ষিত হচ্ছি। আমি আপনাদের দুজনকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা কোথায়, মানে আপনারা এখানে তো ক্লাস অ্যাটেন্ড করেন, কিন্তু আপনারা কি অন্য কোনো জায়গায়ও ক্লাস অ্যাটেন্ড করেন আপনারা? হ্যাঁ। হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ। আমরা ওই যে ইয়ে শ্যামা করুণা মাতার ক্লাস আমরা তার গাইডেন্সে আছি। তার ক্লাস আমরা প্রতিদিন করি, 8:30 থেকে 9:30 10টা এরকম বাজে। হ্যাঁ, প্রতিদিন আমরা শ্যামা করুণা মাতার গাইডেন্সে ক্লাস করি। শ্যামকান্তা মাতাজি, শ্যামকান্তা মাতাজি শ্যামাকান্তা, হেমাকান্ত মাতাজি। শ্যামাকান্তা, ওকে ওকে। হ্যাঁ শ্যামাকান্তা মাতা, হ্যাঁ তার তার গাইডেন্সে আছি আমরা। ওকে ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদের ক্লাসটা আমি আপনাদের আপনাদের লিঙ্কটা আমি আপনাদের পেয়েছি প্রভু। দুজনের নামটা লিখে রাখছি, কেন কি আমাদের এখানে শেল্টার হবে, শেল্টারের প্রসেস হবে কিছুদিন পরেই। তাই জন্য আপনারা দুজনে যদি আপনাদের ওই আমাদের গ্রুপের মধ্যে যদি একটা মেসেজ দিতেন যে ওই শুধু আপনাদের নাম লিখলে হবে, তাহলে আপনাদের নম্বরটা জানা রইলো। আচ্ছা, ঠিক আছে প্রভু, দিয়ে দেবো, তাইলে একটু কৃপা করবেন। হ্যাঁ, আমি অনেকদিন ভাবছি প্রভু আপনাকে বলবো এই কথাটা, কিন্তু বলে উঠতে পারিনি আর কি। মনের ভিতরে আমি পোষণ করতেছি যে আমি বলবো, এইটা কিন্তু এটা বলতে খুব পারিনি। এটা খুব খুব এসেনশিয়াল কি, একজন গুরু, যে একজন বোনাফাইড গুরুর মধ্যে যে পাওয়ার আছে না, সে আমাদের নিজের যেই সিচুয়েশনে থাকি না কেন, ঠিক আছে, সে আমাদের, আমি বলতে গেলে হলো যে মল মূত্রের থেকেও বার করতে পারে এরকম, ঠিক আছে। সে, আমরা যেখানেই পড়ে থাকি না কেন সেখান থেকে তার বার করবার ওই স্ট্রেংথ আছে, ঠিক আছে? সেরকম মানে মানে পাথরকেও বার করবার জন্য সেরকম, আমরা বলছি না হৃদয় কি করে নির্মল হবে, আমাদের গুরুর কাছে কাঁদা উচিত আমাদের, যে আমার চাই এটা, ঠিক আছে। ছোটবেলার থেকে আমরা কাঁদিনি আমরা, ঠিক আছে, আমাদের কান্না বার করতে হ্যাঁ হবে। হ্যাঁ প্রভু, অনেক অনেক কেঁদেছি, অনেক কেঁদে কেঁদে অনেক কিছু আদায় করেছি। হ্যাঁ, হ্যাঁ, তাই যে জন্য আমি এটা এইবার হচ্ছে চাই। টাইম, এইটা হচ্ছে সব থেকে আসল জিনিস আদায় করবার টাইম এখন, ঠিক আছে। তাই জন্য, আর গুরুর ছবির কাছে, এটা কিন্তু আমি একদম আপনাদের একটা জিনিস বলছি, যে গুরু মহারাজের ছবির কাছে যদি আমরা যেই জিনিসটা বলছি, আমরা গুরু মহারাজের ছবি নিয়ে গুরু মহারাজের আমরা পা মুছে দিতে পারি ছবিতে, এটা হচ্ছে অ্যাজ ইকুয়াল টু আমরা গুরু মহারাজের চরণ ধুয়ে দিচ্ছি ওখানে। সেই সেই চরণ ধুয়ে দেওয়ার সময় আমাদের গুরু মহারাজের কাছে এই করতে পারি, গুরু মহারাজ আমার উপরে কৃপা করুন। আমি জেনুইনলি আমি চাই, যদি আমরা আমরা রিয়েলি যদি আমরা এই এই জিনিসটা, এই এই অ্যাসপিরেশনটা থাকে, আপনি বুঝতেও পারবেন না কোথার থেকে আপনার কাছে সিগন্যাল আসছে, কিভাবে যে আসছে আপনার ধারণার বাইরে হয়ে যাবে। যদি আমাদের ডাক সেরকম থাকে, সেরকম ভাবে ওরকম ওই দিক থেকে আসবে। আর আপনাদের হ্যাঁ হ্যাঁ, ঘটনা বলি, মানে আমাদের যারা গুরুবর্গের মধ্যে আহ, মানে আমি জানি না যে চঞ্চলা মাতাজি, শিল্পী মাতাজি, আপনারা কার কাছে অ্যাসপায়ার করছেন? আমরা প্রভু গুরু মহারাজকেই চাই, আমরা পরম জয় পূজ্য পতাকা জয় গুরু পতাকা স্বামী গুরু মহারাজ। মহারাজকেই চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় পতাকা গুরু মহারাজকেই আমরা চাই। তো একটা জিনিস, আপনাদের একটা তার ঘটনা বলে তার আমরা, চরণেই আমরা, আমরা তার চরণ একটু ধরে আশ্রয় পেতে চাই, আর কিছু চাই না প্রভু, সেটাই চাই। সে হচ্ছে সেটাই নিতাই কৃপা প্রদায়িনে। তো তাই জন্য মানে সেটাই। তার যদি আপনি তাকে, তার চরণ যদি ধরে রাখেন, তাহলে পরে কোনো নেই, সমস্যা নেই। মানে আপনাকে সেইভাবে আপনাকে প্রার্থনা করতে হবে। আপনাদের একটা ঘটনা বলে আমি এটা শেষ করি। একটা মাতাজি, যেহেতু দীক্ষারই বিষয় এসছে, যেহেতু দীক্ষারই একটা ঘটনা আমার মাথায় আসছে। একজন মাতাজি, তার, সে দীক্ষার জন্য আকাঙ্ক্ষিত বা আশ্রিত
এবার দীক্ষা হবে বিদেশে, এখানে মানে ডেট্রয়েটে না, অন্য একটা শহরে। তো তখন গুরু মহারাজ, পরম পূজ্য জয়পাতাকা স্বামী গুরু মহারাজ এখানে এসেছেন। আর দীক্ষার অনুষ্ঠান হবে। কিন্তু এই মাতাজিকে তার কাউন্সিলর ডেকে বলেছেন, মাতাজি অনেকে আছে দীক্ষার জন্য, কিন্তু এইবারের লিস্টে আপনার নাম নেই। ও কোনো মানে কি হয়েছে সেটা আমি অত ডিটেলস আমি জানি না, কিন্তু আপনার নাম নেই লিস্টে। তো মাতাজি বলেছে সবার হচ্ছে, কিন্তু আমার একারই হচ্ছে না। এটা কিরকম লাগবে ভাবুন, আমরা যদি ওই জায়গায় থাকি। খুব কষ্ট হবে, মানে খুবই খুবই কষ্ট, কষ্ট হবে, খুবই ভয়ানক কষ্ট পাবে। ভয়ানক কষ্ট। তো এইবারে উম, কিন্তু তখন মাতাজি কি করেছে, ঠিক আছে কষ্ট তো হচ্ছে, কিন্তু গুরু মহারাজ যখন এসে তখন সে নিজে সব সেবার মধ্যে সে পার্টিসিপেট করছে। এবার কিচেন সেবাতে মাতাজিকে ডাকা হয়েছে, আসছে, কিচেন সেবা এসছে। তখন কিচেন সেবার মধ্যে করছে কিছু, কিন্তু তাকে ওখান থেকে বলেছে একজন ডেকে, একজন বকাদি বলেছে যে আপনি এখানে ঠিক করে করছেন না, ওখানে কি করুন আপনি। আর ডিটি কিচেনে যান, ওখানটার মধ্যে এখন পরিষ্কার করতে হবে, ইয়ে করতে হবে, যা কিছু করতে হবে ওখানে বলেছে। তো ওখানেই করছে। তো দীক্ষার অনুষ্ঠান চলছে, মাতাজি হৃদয়ের মধ্যে শুধু দীক্ষার কথা ভাবছে, গুরু মহারাজ আমাকে আপনি গ্রহণ করবেন না। এইবারটা পুরো ইয়ে হয়ে গেল, পুরো দীক্ষার অনুষ্ঠান শেষ হয়ে গেল, সবাইয়ের যোগ্য ইয়ে হয়ে গেল। আর গুরু মহারাজ এখান থেকে বেরিয়ে যাবে। তখন গু- গুরু মহারাজ বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে যাওয়ার আগে গুরু মহারাজ ফাইনাল ভগবানের দর্শন করে যাচ্ছেন। ভগবানের দর্শন করতে এসছেন। ভগবানকে দণ্ডবত প্রণাম করে, ভগবানকে যখন প্রণাম করে, যখন দর্শন করে যখন বেরোবেন, তখন গুরু মহারাজ নিজের সার্ভেন্টকে বলল যে যাও ওখানে, এই এই বিগ্রহর পিছনে একটা কিচেন আছে, সেখানে একজন মাতাজি আছে, তাকে নিয়ে এসো তো ওখান থেকে। তো সেই মাতাজিকে ডেকে নিয়ে এসো। ওই মা গেছে, গিয়ে দেখেছে একজন মাতাজি আছে, তাকে ডেকে নিয়ে এসছে। তখন আসার পরে তখন বলেছে যে আহ, তুমি দীক্ষায় আসনি কেন, গুরু মহারাজ জিজ্ঞেস করছে। তখন মাতাজি তখন হাউমাউ করে কাঁদতে লেগেছে। তখন হাউমাউ করে কিছু মাতাজি বলেই নেই, মাতাজি শুধু কেঁদে যাচ্ছে হাউমাউ করে। কেন কি ওনার তো নামই নেই লিস্টে, ওনাকে তো চান্সই দেওয়া হয়নি। মাতাজি হাউমাউ করে যখন কাঁদছে, যখন তখন গুরু মহারাজ বলেছে যে আমি তোমাকে এখানেই দীক্ষা দেবো। আর গুরু মহারাজ বলেছে একটা বিডস নিয়ে এসো। বিডস নিয়ে এসে এই নাও, এটা তোমার বিডস, আর তোমার নাম আজ থেকে এই, হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। কৃষ্ণ। কত কৃপা আসলে, কৃপা যদি আমাদের ডিজায়ার এরকমই হয়। থাকে, তাহলে গুরুর কৃপা আসবে, গ্যারেন্টেড। যেই গুরুকে আমরা টার্গেট করছি না, সেই গুরুর মানে আমরা গুরুকে চিনতে পারবো না, কিন্তু মানে যখন এরকম হয়, যদি আমরা বিচলিত, আমরা ভাবিও নি যে কোনো গুরুর কথা, ঠিক আছে, তখনও যদি আমরা প্রভুপাদের কাছে কাঁদি, আমাদের কাছে হার্টে রিভিলড হবে যে এই হচ্ছে তোমার গুরু। ঠিক আছে, আর যদি আমরা কারোর গাইডেন্সে থাকি, তাহলে আমাদের ওই ইয়েতে গাইডেন্স নেওয়া উচিত। ঠিক আছে, আমি কি করবো এই সময়। আমাদের তুলসী মহারানীর কাছে আমাদের আমাদের চোখের জল পড়া উচিত, যদি আমাদের দরকার হয় একটা জিনিস। আপনি যেটা বললেন শিল্পী মাতাজি, কত কিছু আদায় করেছি, ছোটবেলা থেকে কত কিছু আদায় করেছি, এইটা পারবো না কাঁদতে। ঠিক আছে, এই সময়ের মধ্যে আমার হার্টটা এরকম, আরে আর আমার হার্ট হার্ট তো কত কেঁদেছে। তো সেটাই। তাই জন্য আমাদের এই জিনিসটা করতে হবে মাতাজি, এই জিনিসটা করতেই হবে। পাওয়ার জন্য এটা রাস্তা। কেন কি কৃষ্ণা যখন দেখে চোখ জল পড়ছে, তখন কৃষ্ণা নরম হয়ে যায়। যখন যখন আমাদের হার্ট আর এই চোখের জলের মাধ্যমে কি আমরাও পিউরিফাইড হয়ে যাই, গুরু যখন, তখন আমরা খুব কাছের মানুষ হয়ে যাই। হ্যাঁ, গুরু মহারাজ আসছিল কয়েক বছর আগে, অসুস্থ ছিল যখন হুইল চেয়ারে স্বামীবাগ মন্দিরে। তখন থেকেই আমার মনটা খুবই মানে ছিল যে হ্যাঁ, আমি যদি একটু গুরু মহারাজের পাদপদ্ম একটু যদি চরণ আশ্রয় করতে পারতাম, সেখান থেকেই আমার মানে মনটা ছিল। কিন্তু কোনোভাবেই এ, কোনো হচ্ছে না আর কি, আগাতে পারছি না। কৃপা হয় না, কোনো কৃপা হচ্ছে না, কি করব। মাতাজি কৃপা শুধু না বলবারই অপেক্ষা, শুধু কৃপা সেটাই। বলবার অপেক্ষা, আর তারপরে কৃপা দেওয়ার জন্য নিতাই কৃপা প্রদায়নে গুরু মহারাজ পার্সোনালি প্রেজেন্ট।
ঠিক আছে। তাই জন্য মানে যেহেতু আপনারা বললেন আপনারা ওই গ্রুপের মধ্যে লিখে দেবেন আপনাদের নামগুলো, তাহলে পরে আপনাদের নাম্বারগুলো থাকবে। তাহলে আমাদের যখন এইটা তো খুব ইম্পর্টেন্ট যে শেল্টারটা তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। শেল্টার না হলে পরে, যদি আপনাদের শেল্টার না হয়, যদি আপনারা 4 নিয়ম পালন করছেন, 16 মালা জপ করছেন, এটা যদি এটা না করলে পরে তাহলে তো আশ্রিত, কারণ যদি এটা করছেন যদি, তাহলে পরে শেল্টার ইমিডিয়েটলি করা উচিত। কেন কি সেখান থেকে আবার পেপার করতেছি ওয়ার্ক। প্রভু, এগুলো চেষ্টা হ্যাঁ, করতেছি। এটা তো খুব ভালো। চঞ্চলা মাতাজি, আপনিও করছেন? হ্যাঁ প্রভু, যতটুকু পারি চেষ্টা করি। সব দিন সবকিছু পুরাভাবে হয়তো পারি না, ব্যস্ত থাকার কারণে। সকালে অফিস থাকে, রান্না থাকে, সব দিন হয়তো সম্পূর্ণভাবে পারি না। অল্প স্বল্প যা পারি করার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা আপনাদের নাম্বারগুলো শেয়ার করবেন, তাহলে পরে ওই ওখানে নাম লিখে দিলে পরেই হবে। যদি আপনাদের নাম লিখে দিলে পরে, তাহলে পরে কেউ আমাদের এখান থেকে রিচ আউট করবে আপনাদের, আর এবং আপনাদের পুরো সিচুয়েশনটা জেনে তারপরে নেক্সট স্টেপস তারা বলতে পারবে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আপনার এই আইডি নাম্বারে দিয়ে দেবো, আপনার এই আইডিতে। হ্যাঁ, ওই শুধু জাস্ট ওই যে গ্রুপ আছে গৌরাঙ্গ কুটি সোশ্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে জাস্ট আপনার নামটা লিখে দিন, তাহলেই আপনার নামটা লিখলে আমি দেখতে পারবো। ঠিক আছে যেই গ্রুপে প্রভু, আপনি হরে যে আছেন কৃষ্ণ। সেই গ্রুপের মধ্যে আপনার নামটা হ্যাঁ লিখে দিন, হ্যাঁ। তাহলেই আপনাদের আচ্ছা। তাহলেই নেক্সট স্টেপস। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে আর কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রী চরণে। হরে কৃষ্ণ। অনুরাগিনী পদ্ম মাতাজি, আপনি আর কিছু বলতে চান মাতাজি? হ্যাঁ, না। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি, আমি একটা সমস্যা নিয়ে এইমাত্র কথা বলবো। বলছি, আমি তো দীক্ষা পেয়েছি, কিন্তু দীক্ষা পাওয়ার আগে আমার যে, আপনি যেহেতু এতক্ষণ দীক্ষা নিয়ে বলছিলেন আর কি, দীক্ষা পাওয়ার আগে যে আমার আকাঙ্ক্ষা প্রবল ছিল এবং যে মানে তীব্রতা ছিল ভক্তি। হ্যাঁ, আমার 2 বছর হলো দীক্ষা হয়ে গেছে, কিন্তু আমার সেই তীব্রতা কিন্তু কমে গেছে। সেই তীব্রতায় কিন্তু আমি অবস্থান করছি না। আমি 4 নিয়ম পালন করছি, 16 মালা করছি, আমি প্রচার করারও চেষ্টা করছি, কিন্তু আমি তীব্রতা কিন্তু ফিরে পাচ্ছি না। আমি বৈষ্ণব চরণে অপরাধও এড়িয়ে চলি, আমি চেষ্টা করি যথাসম্ভব বৈষ্ণব নিন্দা না শুনতে বা অপরাধ না করতে। তা সত্ত্বেও কিন্তু আমি তীব্রতা ফিরে পাচ্ছি না। এটা আমার একটা বিশাল আক্ষেপ হচ্ছে যে আমি তীব্রতা কেন ফিরে পাচ্ছি না। অথচ তখন কিন্তু বিশাল তীব্রতা ছিল। আমি জানি যে আমার বাড়ির অবস্থা খুবই প্রতিকূল, তার মধ্যেই আমার দীক্ষা হয়েছিল। মানে অতি প্রতিকূল অবস্থার মধ্যে, প্রায় অসম্ভব পরিস্থিতিতে দীক্ষা হয়েছিল। মানে আহ, ভাবার মতো না যে কতটা প্রতিকূল হতে পারে, সেখানে গিয়ে হয়েছিল। গুরু মহারাজ আমাকে কৃপা করেছিলেন সেখানে। কিন্তু এখন বরং পরিস্থিতি বেটার, কিন্তু এখন কিন্তু তীব্রতা অতটা নেই। কিন্তু আমি কিন্তু তীব্রতায় ব্যাক করতে চাইছি, এরকম নয় যে আমি চাইছি আমার তীব্রতা হারিয়ে যাক। আমি চাই তীব্রতা ফিরে পেতে। এবং আমি জানি যে আমি তীব্রতা ফিরে না পেলে কিছুই হবে না। সেই জন্য প্রভুজি, আপনার শ্রীচরণে একটাই প্রার্থনা, একটাই প্রশ্ন, কি করে আমি তীব্রতা বা আগের সেই মানে ইয়েতে ফিরে আসতে পারি। হরে কৃষ্ণ প্রভুজি, হরে আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। মাতাজি, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই। আপনি কি হ্যাঁ, বাড়িতে প্রসাদ পান? হ্যাঁ, হ্যাঁ প্রভুজি, দীক্ষার আচ্ছা, 1 বছর রান্না কে আগে করে? থেকে আমি আমিই করি। আপনি করেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আপনার বাড়িতে তুলসী মহারানী আছে? হ্যাঁ আছেন, কিন্তু তুলসী মহারানী সেবায় কিন্তু মাঝে মাঝে মানে একটু ডিলেড হয়ে যায়, মানে সব সময় প্রত্যেক দিন করতে পারছি না, অনেক রকম পরিস্থিতিগত সমস্যা আছে। সব সময় তুলসী মহারানীর সেবাটাই একটু মানে হচ্ছে কি, হয়তো সকালে হচ্ছে না, বিকালে হচ্ছে, বা কোনো দিন ব্যস্ততার কারণে হয়তো একদিন এমনি জল দেওয়ার সেবা ওসব হলো, হয়তো প্রদক্ষিণটা হলো না, এইরকম আর কি। মানে তুলসী মহারানীটা হচ্ছে, কিন্তু একদম প্রত্যেক দিন করা সম্ভব হচ্ছে না, একদিন আধদিন কখনো অফ হয়ে যাচ্ছে। সেটার কারণে কিনা আমি জানি না। মাতাজি, তুলসী মহারানী হচ্ছে একদম নাম্বার 1 প্রায়োরিটিতে থাকা উচিত। আচ্ছা। একদম নাম্বার 1 প্রায়োরিটিতে। কেন কি, দেখুন আপনি কি বলছেন, ভক্তিতে তীব্রতা, তাই না? হুম, হুম, হুম। আর ভক্তি দেবীকে, তুলসী মহারানী। সে হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। হুম, তাই জন্য, আর তুলসী মায়ের মুড কি, সে হচ্ছে মা। আচ্ছা। তো একজন মা যে
মায়ের মুড কিরম থাকে, সে সবসময় সন্তানকে টেক কেয়ার করে। যখন আচ্ছা আমরা তুলসী মাকে যখন টেক কেয়ার করবার জন্য যখন একদম প্রায়োরিটিতে লেগে যাই, আর প্রদক্ষিণটা নাম্বার ওয়ান প্রায়োরিটি, কেন কি প্রদক্ষিণ কি করে, আচ্ছা। আমাদের যে পাস্ট যে যে আমাদের সিনফুল অ্যাক্টিভিটিস আছে, সিনফুল যে রিয়াকশনস যেগুলো আসছে, সেগুলোর থেকে আমাদের হুম মা করে আমাদের বাঁচিয়ে নেয়। হুম। আর এরপরে যখনই সুযোগ হবে, তখন আমার ইচ্ছা আছে, আজকে আমি তাই জন্য আগে বলেছিলাম যে আমি দুটো ক্লাসের অপশন দিয়েছিলাম, গৌর কথা আর তুলসী মায়ের গুণগান। তো আমি আচ্ছা। তুলসী মায়ের এর আগে একটা ক্লাস নিয়েছিলাম অনেক আগে। তো ওই হুম ক্লাসটা আমি শেয়ার করব আপনাদের এই আহ, গৌরাঙ্গ কুঠির গ্রুপে, ওটা আপনারা শুনতে পারেন। আর এরপরে আমি আরেকটা এর পার্ট 2টা আমি নেব, কি যাতে কি আমরা সবাই মিলে তুলসী মাকে একদম টপমোস্ট প্রায়োরিটিতে রাখি। যখন আমরা তুলসী মায়ের জায়গাটা বুঝতে পারবো যে এটা কত কত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃততে আর শ্রী চৈতন্য ভাগবতে, শ্রীমদ্ ভাগবতমের মধ্যে একটা জিনিস বলছে যে যদি কেউ যদি কেউ আমার দাস হয়, সে আসলে আমার দাস না, কিন্তু যে যে আমার দাসের দাস, সে হচ্ছে আসল আমার দাস। তাই জন্য আমরা প্রভুপাদের দাস হতে চাই, আমরা গুরু মহারাজের দাস হতে চাই, আর তাই জন্য আমরা তুলসী মহারানীর দাস হতে চাই। হুম। তুলসী মহারানী কি করে, আপনাদের জাস্ট এমনি কুইক, আমি 2 মিনিটস টাইম নিচ্ছি, কিন্তু আমরা এটা এটা জেনে রাখাটা সবার জন্য খুব দরকারি। তুলসী মহারানীর আরতিতে আমরা কি গাই, যে তোমারও শরণ লয় তারা বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। আমি যদি বৃন্দাবন মুডে থাকতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কার শরণ নিতে হবে, তুলসী মহারানীর। একদম। আর যদি আমি ভগবানকে মনে করতে চাই, তাহলে পরে কি কার শরণ নিতে হবে, মোরা এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। নয়নে যাতে আমি তোমাদের দুজনকে, এই রাধা কৃষ্ণ সবসময় আমি এই যুগল রূপটা যে দেখতে পারি। কে এটা আমাদের দেবে, কার কাছে চাবি আছে, তুলসী মহারানী। এবার আচ্ছা, তাই আর কি হতে পারে, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। সখীরা কারা, সখীরা হচ্ছে রাধা প্রিয়া সখী, হচ্ছে আমাদের গুরুবর্গরা, তাদের অনুগত যাতে আমরা হতে পারি, সেটা কে আমাদের এম্পাওয়ারমেন্ট দেবে, তুলসী মহারানী। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। সে আমাদের অধিকারটা দেবে, ঠিক আছে, তার নিজের দাসী করে। এবার দাসী কি করে, যে আমাদের বাড়িতে কাজের লোক আমরা কি চাই, ফার্স্ট জিনিস হচ্ছে, ফার্স্ট কোয়ালিটি সে যাতে পাঞ্চুয়াল রেগুলার থাকে। হুম। তাই জন্য একদম। আমাদের ওই মুডে চলে যেতে হবে, হ্যাঁ রেগুলার, আমাদের তুলসী মানে রেগুলার থাকতে হবে। আর তারপরে দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মোরা হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। এই সদা যাতে আমরা তুলসী মার, আমরা যাতে শ্রী রাধা গোবিন্দর প্রেমে ভাসতে পারি, আমরা অনেকে আজকে এটা বললো না, তাই এই জিনিসটা আমরা কি করে পাবো, সেটার চাবিকাঠি কার কাছে আছে, তুলসী মহারানীর কাছে। আর এই তুলসী মহারানীর কাছে গিয়ে আমরা বলতে পারি, যারা যারা ভক্তি পথে যেই যেই ইম্পেডিমেন্ট আসছে, যেই যেই সংকট আসছে, তারা তুলসী মহারানীর কাছে আমরা হৃদয় খুলে বলতে পারি, আমরা মা আমি এই সংকট দিয়ে যাচ্ছি, মা তুমি আমাকে বাঁচাও। আপনারা আশ্চর্য হয়ে যাবেন মা কিভাবে ইয়ে করছে। দুটো ভক্তের কথা বলছি, মানে একটা ভক্ত, সে অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম দিয়ে যাচ্ছে, সে তুলসী মহারানীকে সেবা করে। সেই মায়ের কাছে বলেছে যে মা আমি খুব ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছি। অন্য একজন ভক্ত বিশ্বের অন্য একটা প্রান্তে থাকে, সে যখন তুলসী মহারানীকে সেবা করছে, সে বলছে মা আমি কি করে সেবা করব, এরকম তার প্রার্থনা ছিল। তার হঠাৎ করে মাইন্ডে আসে যে এই ভক্তটা ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছে। ফোন করে জিজ্ঞেস করে আপনি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তখন ও বলছে যে আরে এই তো মাকে এক্ষুনি বললাম, এখনই ফোন চলে আসলো আমার কাছে, প্রভু আপনি আমার কাছে কিছু লক্ষ্মী নেন। এইটা হচ্ছে তুলসী মহারানী।
আচ্ছা। ঠিক হরে আছে। কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, তুলসী মহারানীকে কি ভোগ নিবেদন করা যায়? কি ভোগ নিবেদন করা যায়? না, তুলসী মারানিকে ভোগ নিবেদন না। তুলসী মারানিকে আমরা 8টা সেবা আছে মাতাজি। তুলসী মায়ের দর্শন মাত্রতে আমাদের সব পাপ চলে যায়। আমাদের তুলসী মানিকে দণ্ডবত প্রণাম করা, তুলসী মানির প্রদক্ষিণ করা, তুলসী মানিকে জল দেওয়া, এই যে তুলসী মানির আরতি করা। আমি একটা কাজ করব, আমি আমার যে পুরোনো ক্লাসটা আছে সেটা আমি সবাই সঙ্গে শেয়ার করি। আপনারা সবাই এই ক্লাসটা শুনুন, এটা এটা সবাইয়ের কাজে দেবে আপনাদের। এবং আজ এটা ভালো হয়েছে যে আজকে আমি তুলসী মানির গুণগানটা করিনি, কেন কি এই পার্ট 1টা শোনাটা সবার দরকারি, তারপরে পার্ট 2টা আসে। যদি পার্ট 1টা আপনারা না শুনে থাকেন তাহলে এটা খুবই সবার জন্য দরকারি। ঠিক আছে? হ্যাঁ, আমরা শুনিনি প্রভু, ওটা তো অনেক আগে বলেছেন, আমরা হ্যাঁ, তখন ওটা জানি। কয়েক বছর আগে, ওটা তাই জন্য আমি ওটা শেয়ার করছি। হ্যাঁ। হরে কৃষ্ণা। অনুরাগিনী মাতাজি। ঠিক আছে মাতাজি, অনুরাগিনী হ্যাঁ মাতাজি। প্রভুজি, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হ্যাঁ, প্রভুজি। হরে মাতাজি এটা কৃষ্ণ। করুন, দেখুন আপনি নিজেই বলবেন, পরে এসে আপনি নিজেই রিয়েলাইজ করবেন। আর হ্যাঁ, আমার আরেকটা একটা ছোট্ট কথা, যদি আমি কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যদি আমি জলদান করি আর প্রদক্ষিণ করি, আর আরতিও কি করতে হবে? মানে আমার সময় ঠিক মাতাজি আপনার আওয়াজ হচ্ছে কেটে না আর যাচ্ছে তো, কি, শোনা সেই যাচ্ছে জন্য। না। মানে প্রদক্ষিণ করলাম। হ্যাঁ, আমি বলছি কি, আমি আমি মানবে আরতি করলাম, তারপর জলদান করলাম, প্রদক্ষিণ করলাম, তাহলে হবে আরতিটা? যদি মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রদক্ষিণ না আরতি, সেটা বলছি। শোনা যাচ্ছে বাবুজি? হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি। মাতাজি আপনাকে একটা জিনিস বলি, প্রদক্ষিণে আপনার সব পাপ চলে যাবে। ঠিক আছে? আর আরতি যখন করবেন তখন আপনি মায়ের কাছে, আপনার আচ্ছা, হ্যাঁ। মায়ের আচ্ছা, কাছে আপনি বিনতি করবেন যে মা আপনাকে কি আশীর্বাদ করবেন। এটার মধ্যে থেকে আপনি কোনটা চুজ করতে চান? একটা আচ্ছা। হচ্ছে আপনি মায়ের কাছে বিনতি করছেন, মা আপনি আমাকে কোন আশীর্বাদটা করবেন। আর অন্যটা হচ্ছে মা আপনার পাপগুলো নিয়ে নেবে। এই জন্য এই দুটো। দুটোই লাগবে। হ্যাঁ, দেখুন। দুটোই লাগবে, হ্যাঁ একদম। হ্যাঁ। আর এরকম না যে, আপনাদের একটা জিনিস বলি যে আরতি মানে এরকম না যে, যেরকম মানে আমরা মন্দিরে শুনি যে দুবার গাইবে ইয়ে করবে, আপনি এরকম করতে পারেন যে এরকম, যে তোমারও শরণ লয় তারা বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবন বাসী মোরা এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস নয়নে হিরিব। আপনি ধূপকাঠি দেখাচ্ছেন, ঠিক আছে, এটা কতক্ষণ লাগবে? জাস্ট ধূপকাঠি দেখান, হ্যাঁ, জাস্ট 2 মিনিট, হ্যাঁ, 2 মিনিটের হ্যাঁ, ডান। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, সকালবেলা ওইটাই হয়, তখন তো অনেক ব্যস্ত থাকি, তখন তো হ্যাঁ ওই খালি বাড়ি আর মাতাজি, প্রদীপ দিয়ে। আমিও বলছি, আর আমিও এটাই করি আচ্ছা, মাতাজি, আমিও এটাই করি। তাহলে ঠিক আছে। হ্যাঁ। আর সন্ধ্যায় সন্ধ্যায় ও, প্রদক্ষিণ খালি করে ধূপকাঠি দেখালেই চল, করা ঠিক হয়। আছে। হ্যাঁ, যদি আপনি আপনার সকালে আপনার কাছে সময় থাকে তাহলে ধূপ প্রদীপ দেখালেন, যদি আপনার কাছে টাইম নেই তাহলে শুধু ধূপ দেখান, জাস্ট। সময় নেই। হ্যাঁ, জাস্ট ধূপকাঠি ঠিক দিন। আছে, ঠিক তাহলে আছে, ঠিক আপনার আছে, তাহলে আপনার হবে। জিনিসটা সেবাটা হয়ে গেল, আপনি হুম, কমপ্লিটলি আপনার তুলসী মায়ের কাছে ইয়ে হয়ে গেল। আপনি প্রথমেই ভাবলেন যে এত বড় একটা জিনিস, এটা 20 মিনিট লাগবে, ও, ঠিক আছে, তাহলে পরে হবেই না ওটা। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওইটা ভাবলে হয় না, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই। যখন আপনি বলবেন যে এটা 2 মিনিট, এটা এই তুলসী ঠিক মায়ের আছে। তাহলে পরে এই জিনিসটা সেবাটাও আপনার হলো। আর যখন আপনি সেবার থেকে লাভ পাচ্ছেন, যেরকম জিমে গেলে পরে আপনি দেখলেন যে আপনার স্বাস্থ্য আরো ভালো হচ্ছে, আপনি আরো বেশি জিমে যাবেন। সেরকম হুম, আপনি যখন তুলসী মণির একদম, আপনি যখন রেসিপ্রোকেশন করলেন তখন আপনি ভাবলেন যে আরে মায়ের উপরে ফোকাসটা আমাকে আরো বাড়াতে হবে। একদম, একদম। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রভুজি। गौरांग ধন্যবাদ। वृंद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, जगत गुरु शिला प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदी, हरि हरि बोल।